নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভবিলণ্ঠিত প্রণাম। আজকের বিষয়টি হলো আত্মবিশ্বাস। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কি করে স্বামীজিকে অবলম্বন করলে আমরা ভিতর থেকে একটি শান্তি পাবো, ইনার পিস পাবো। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমরা যদি আত্মবিশ্বাসী হয়ে উঠি, যেই আত্মবিশ্বাসের কথা স্বামীজি বলেছেন, সেই রকম আত্মবিশ্বাসী হয়ে উঠলে আমরা কি করে যে কোনো কাজ সহজে জয় করতে পারব। স্বামীজি বলেছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। প্রথমে নিজের উপর বিশ্বাস, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস, আর ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের 33 কোটি দেবতার উপর বিশ্বাস থাকে, বৈদেশিকদের মধ্যে যে সমস্ত দেবদেবীর আমদানি হয়েছে যদি সমস্তগুলির উপর বিশ্বাস থাকে, অথচ যদি তোমার নিজের উপর আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনো মুক্তি হবে না। কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব। এগুলি ভাবাই একটি করে নাস্তিকতা। যদি পাপ বলে কিছু করে থাকে, তাহলে আমি দুর্বল, ওরা দুর্বল, এগুলি ভাবাই একটি করে নাস্তিকতা। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে তেজস্বী ভাবো, তাহলে তেজস্বী হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে দুর্বল হইয়া যাইবে। সর্ববিধ জ্ঞানদানের, সর্ববিধ শিক্ষার আদর্শ হওয়া উচিত ভিতরের মানুষটি গড়িয়ে তোলা। ভিতরের মানুষটি যত সুন্দর, ভিতরের মানুষের ভিতর যত বেশি দেবত্ব প্রকাশ পাবে, ততই তার কার্যটি হয়ে উঠবে সুন্দর এবং পবিত্র। কিন্তু আমরা করছি তার ঠিক বিপরীতটি। আমরা ভিতরের অন্তর্নিহিত শক্তিটিকে বিকশিত না করে আমরা বাইরেটিকে মাজা ঘষা করিয়া চাকচক্য করিতে বেশি ব্যস্ত হয়ে উঠেছি। সেই জন্য আমাদের কর্মগুলোও সেইভাবে প্রকাশিত হচ্ছে না। ভিতর বলিয়া যদি কিছু নাই রইল, স্বামীজি বলেছেন, তবে শুধু বাইরের চাকচক্য বাড়িয়ে লাভ কি? যদি আমরা ভিতরটিকে না প্রকাশিত করি, ভিতরের অন্তর্নিহিত শক্তি, ভিতরের আত্মবিশ্বাসকে যদি না প্রকাশিত করি, তাহলে বাইরের চাকচিক্য বাড়িয়া আমাদের লাভ কি? এটাই স্বামীজি বলেছেন। বাড়িটিকে শুধু লোককে দেখিয়ে তো কিছু হবে না। স্বামীজি বলেছেন মানুষ নিজেই তার নিজের ভাগ্য তৈরি করে। স্বামীজি বলেছেন বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী। আমরা যাহা ইচ্ছা করি তা হইবার শক্তি আমাদের ভিতরেই, আমাদের এই অন্তর্নিহিত আত্মাতেই রয়েছে। আমাদের জীবনের পরম সত্য, স্বামীজি বলেছেন, শক্তি জীবন আর দুর্বলতায় মৃত্যু। শক্তি সুখ আনন্দ, শক্তি অনন্ত এবং অবিনশ্বর জীবন। দুর্বলতায় অবিরাম দুঃখ এবং উদ্বেগের কারণ, দুর্বলতায় মৃত্যুর কারণ। এগুলি সবসময় আমাদেরকে ভাবতে হবে। আমাদের ভিতর যে শক্তি আছে সেটি প্রকাশ করাই অ্যাকচুয়াল আমাদের জীবনের প্রধান লক্ষ্য। সাফল্য লাভ করতে গেলে প্রবল অধ্যাবসায়, প্রবল ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন। স্বামীজি সবসময় এই কথাটি বলেছেন। অধ্যাবসায়শীল সাধক বলেন আমি গণ্ডূষে সমুদ্র পান করতে পারি। তারা বলে যে আমার ইচ্ছাতে পর্বত চূর্ণ হইয়া যাইতে পারে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে। জি আমাদেরকে নিয়ে অনেক আশা করেছেন, আমাদের মতন যুবক যুবতীদেরকে নিয়ে। তিনি আমাদের সবাইকে তেজস্বী হয়ে উঠতে বলেছেন, আত্মবিশ্বাসী হয়ে উঠতে বলেছেন। চলো আমরা সবাই একটু আত্মবিশ্বাসী হয়ে ওঠার চেষ্টা করি, যেটা স্বামীজি চেয়েছেন। স্বামীজি আমাদের বলেছেন কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতন জীবনযাপন অপেক্ষা মৃত্যুই শ্রেয়। পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা অনেক বেশি শ্রেয়। স্বামীজি বলেছেন যে যা বলুক আপনার গয়ে চলে যাও, দুনিয়া তোমার পায়ের তলায় আসবেই, ভাবনা নেই। স্বামীজি বলেছেন একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি। উনি আরও বলেছেন নিজের উপর বিশ্বাস করো। সমুদয় শক্তি তোমার ভিতরেই রয়েছে, এইটি জানো এবং এই শক্তিকে অভিব্যক্ত করো।
কি সুন্দর, কি চরম শক্তির কথা উনি বলেছেন। চলো আমরা সেই শক্তিকে বিকশিত করার চেষ্টা করি প্রত্যেকে, তাহলেই তো স্বামীজির ইচ্ছা পূরণ হইবে। কারণ স্বামীজি তো আমাদের মতন যুবক যুবতীদের মধ্যেই বেঁচে আছেন। উনি বলেছেন সাহস অবলম্বন করো, আমার দ্বারা তোমার দ্বারা বড় বড় কাজ হবে এই বিশ্বাস রাখো। ভগবান বড় বড় কাজ করিবার জন্যই আমাদিওকে নির্দিষ্ট করিয়াছে, আমরা তাহা করিবই। আজ যেই বাণীগুলির কথা বললাম, সেই বাণীগুলির কথা আমি বলবো, একটু বারবার করে ভাবো, আমাদের মধ্যেই সেই শক্তি আছে। স্বামীজি আমাদের মধ্যে সেই শক্তিকেই বিকশিত হতে বলেছে। এগুলো ভাবলে আমরা ভিতর থেকে একটি শক্তি পেতে বাধ্য। শেষ করব স্বামীজির আরেকটি আহ্বান দিয়ে, তোমরা নিজ নিজ স্বরূপের কথা চিন্তা করো আর সর্বসাধারণকে এই শিক্ষা দাও। ঘোর মোহনিদ্রায় অভিভূত জীবাত্মাকে নিদ্রাভঙ্গ করো। আত্মা প্রবুদ্ধ হইলে শক্তি আসিবে, মহিমা আসিবে, সাধুত্ব আসিবে, পবিত্রতা আসিবে, যা কিছু ভালো সকলই আসিবে। সেই ভালোর দিকে আমরা সকলে এগিয়ে চলি। চলো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।